সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে পঞ্চম রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য তথা রবি। এই সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে, যার ফলে শরীরের অবস্থাও মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদিকে। তাই আজকে সিংহ রাশি বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালের জুলাই থেকে আগস্ট সময়কালটি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। কি স্বাস্থ্য, কি সম্পর্ক, কি চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি শুভ পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কি কি প্রতিকার রয়েছে। এরই পাশাপাশি যেই সমস্ত গ্রহগুলি দীর্ঘ সময় ধরে প্রত্যেকটি রাশিতেই অবস্থান করে, যেমন দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু, কেতু এবং সূর্য ও শুক্র, এই সমস্ত গ্রহগুলির গোচর ও ট্রানজিট সিংহ রাশির সাপেক্ষে জুলাই থেকে আগস্ট সময়কাল কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে আপনাদের জীবনে, এই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয়। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে জুলাই থেকে আগস্টের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রাহুর পক্ষ থেকে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে সিংহ রাশির সপ্তম ঘরে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই আমাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে অষ্টম ঘরে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে 20 জুলাই 2026 থেকে আগামী 5ই আগস্ট 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো 20 জুলাই 2026 সোমবার দুপুর 12টা বেজে 15 মিনিট থেকে রাত 11টা বেজে 55 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে রাহুর প্রবেশ ঘটছে সিংহ রাশির সপ্তম ঘরে। আর আমরা জানি সপ্তমে রাহু মানে হলো আমাদের মোক্ষ, আমাদের মুক্তি। জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে এই রাহু। অর্থাৎ যেই সমস্ত সিংহ রাশির মানুষরা দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা, সম্পত্তি কিংবা সম্পর্ক ঘটিত বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, কিংবা বেশিরভাগ ক্ষেত্রে আপনার সিদ্ধান্তগুলিকে, আপনার স্বপ্নগুলিকে বাস্তবে রূপান্তরিত করতে পারছিলেন না বা সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, রাহু আপনাকে সেই জায়গাতে সাহায্য করবে এবং সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সিংহ রাশি বা লিও রাশির মানুষটিকে। সিংহ রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো 20 জুলাই 2026 সোমবার দুপুর 1টা বেজে 45 মিনিট থেকে সন্ধ্যা 8টা বেজে 45 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে রাহুর সাথে মাতা লক্ষ্মী ও ধনরাজ কুবেরেরও প্রবেশ ঘটছে সিংহ রাশির সাপেক্ষে সপ্তম ঘরে। সপ্তমের এই রাহু, লক্ষ্মী এবং ধনরাজ কুবেরের ফলে সৃষ্টি হচ্ছে ত্রিশুভ সংযোগ, যার প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মামলা মোকদ্দমার জায়গাটায় জয়লাভ ঘটবে, আপনি এগিয়ে যেতে পারবেন। বন্ধুরা, আপনার শত্রুদের বিপদের ঘণ্টা বাজতে চলেছে, আপনার বিজয়ের সময় শুরু হতে যাচ্ছে। আজ আসতে চলেছে জীবনের সবচেয়ে বড় সুখবর। পরিবারে 5টি ভয়ঙ্কর সুখবর আসছে। দারিদ্রের দিন শেষ হওয়ার পথে। শত্রুর ফোন আসতে চলেছে, নতুন ষড়যন্ত্র রচনা হয়েছে, আপনি শত্রুদের বিরুদ্ধে পর একের পর এক জয়লাভ করতে পারবেন। দীর্ঘদিন ধরে যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমা কিংবা আইনি জটিলতা, পুলিশি হয়রানি জালে জড়িয়ে গিয়েছিলেন, বেরিয়ে আসতে পারছিলেন না, রাহু আপনাদেরকে এরপর সেই জায়গা থেকে টেনে বের করে নিয়ে আসবে এবং আপনার জয়লাভ ঘটাবে। বিশেষত 20 জুলাই, 21 জুলাই, 22 জুলাই থেকে 31 জুলাই 2026 সময়কালের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, সেই জায়গায় আপনার পক্ষেই শুভ, আপনার পক্ষে অনুকূল পরিস্থিতি দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন ওং নম রাহুবে নমঃ, জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়। পরবর্তী ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। বন্ধুরা, 20 জুলাই থেকে 25 জুলাই কেউ আপনার জন্য অপেক্ষা করছে, মনের বড় আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে, বড় সংকেত, একসাথে 3টি বড় ঘটনা ঘটতে চলেছে। 20 জুলাই 2026 সোমবার দুপুর 2টা বেজে 15 মিনিট থেকে রাত 11টা বেজে 55 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে কুম্ভ রাশিতে শনি এবং রাহু যেমন তাণ্ডব চালাচ্ছে, ঠিক বিপরীতভাবেই সিংহ রাশির সাপেক্ষে কিন্তু শনি ও রাহু একের পর এক শুভ ফল প্রদান করতে চলেছে। বিশেষত রাহু এই মুহূর্তে দাঁড়িয়ে সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে সিংহ রাশির মানুষটিকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। দীর্ঘদিন ধরে সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে যে বাধা, যে সমস্যা
সমস্যা, যে প্রতিবন্ধকতা দেখা যাচ্ছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে। অন্যদিকে অনেক সিংহ রাশির জাতক জাতিকারা হয়তো সম্পত্তি কিনেছেন কিন্তু নিজের নামে রেজিস্ট্রি করতে, নিজের নামে রেকর্ড করতে বা নিজের দখলদারিতে আনতে পারেননি। রাহু আপনাদেরকে সেই জায়গাগুলি থেকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে, সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সমস্যার একে একে সমাধান ঘটতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন ওং নম রাহুবে নমঃ, জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রের পর ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে বন্ধুরা। মস্তিষ্কের শিরা ফেটে যাবে এই খবর শুনে। জীবনের গোপন সত্য সামনে আসছে। নতুন মাসের এই প্রথম দিন থেকেই 101% সত্যি ঘটনা ঘটতে চলেছে। ঘটনা শুনে 440 ভোল্টের ধাক্কা লাগবে। লোকে দেখে বলবে বাহ কি দারুণ ভাগ্য। বন্ধুরা 20 জুলাই, 21 জুলাই, 22 জুলাই সময়কালের মধ্যে মুখ বন্ধ করে নিন। আজকের এই ঘটনা আপনার জীবনে ভূমিকম্প ডেকে নিয়ে আসতে পারে। মা লক্ষ্মী সিংহ রাশির ডাক শুনেছেন, তাই আপনার টাকা পয়সার বৃদ্ধি ঘটাবে, আপনার জীবনের বদলে যাবে। এরপর একের পর এক বিভিন্ন ক্ষেত্রে বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় যারা ছিলেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। 20 জুলাই 2026 সোমবার বিকেল 3:50 থেকে রাত 10:55 সময়কালের মধ্যে লক্ষ্মী, নারায়ণ এবং চন্দ্রের ত্রিশুভ সংযোগ তৈরি হচ্ছে। ফলে যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন তাদের সেই বিদেশ যাত্রার স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা, বিদেশে বসবাস, বিদেশে স্থিতি কিংবা বিদেশে কর্মপ্রাপ্তির যোগ সেগুলি কিন্তু একে একে ঘটতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বন্ধুরা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন সম্পর্কের জায়গায় ভাগ্যের লাথি জুতো পড়েছে আপনার উপর, তবে এরপর সত্যিটা শুনে প্রচণ্ড ধাক্কা লাগতে চলেছে। আপনার প্রতিটি স্বপ্ন পূরণ হবে। মহান ব্যক্তিরাও আপনার সামনে মাথা নত করবে। প্রভু আপনার উপর ধন্য হয়েছেন। সিংহ রাশি এই 3টি কথা একদম সত্যি হবে আপনার জীবনে। সত্যি শুনে আনন্দে নাচতে শুরু করবেন। ঢোল ও নাকারা দুই বাজাতে হবে। এরপর ঘরে ঘরে মিষ্টি বিলি শুরু করে দিন। কেননা সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর পরিবর্তন আসছে। বিশেষত যারা সম্পর্কের জায়গায় তিক্ত অনুভূতির শিকার হয়েছেন, সম্পর্কের জায়গায় বারংবার আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। চাইছিলেন সম্পর্কগুলিকে মানিয়ে নিতে, মিটিয়ে নিতে, কিন্তু আপনাদের বিপরীত পক্ষের ভালোবাসার মানুষগুলির কাছ থেকে পেয়েছেন অবহেলা, লাঞ্ছনা। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুর এই সপ্তমভাবে অবস্থান আপনাদেরকে সম্পর্কের সেই তিক্ততা থেকে, সম্পর্কের সেই তিক্ততার বাঁধন থেকে মুক্ত করে এনে নতুন পথের দিশা দেখাবে, আপনার জয়লাভ ঘটাবে। অন্যদিকে শনির ট্রানজিট কিন্তু সিংহ রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি। 20 জুলাই 2026 সোমবার বিকেল 4:35 থেকে 21 জুলাই 2026 মঙ্গলবার সকাল 10:55 শনিদেব প্রবেশ করছে সিংহ রাশির অষ্টম ঘরে। আমরা জানি অষ্টমের শনি মানেই কিন্তু সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার জাগায়। দীর্ঘদিন অপেক্ষার পর আপনি যেই সমস্ত কিছুতে আশা হারিয়েছিলেন সেগুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে। তাই অষ্টম ভাবের এই শনিদেব ঢাইয়া কিন্তু শেষ হতে যাচ্ছে। ফলে চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আনছে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পরে ভেবেছেন হয়তো আর চাকরি প্রাপ্তি সম্ভব নয়, তাদের ক্ষেত্রে চাকরি ও কর্মপ্রাপ্তির যোগ একে একে লক্ষ্য করা যাবে। যারা পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা বা বেতন বৃদ্ধির টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন তাদের সেই অপেক্ষার অবসান ঘটবে। অন্যদিকে ভূমিকম্প ঘটতে চলেছে সিংহ রাশির সামনে। গোল্ডেন টাইম শুরু হতে যাচ্ছে। একের পর এক স্বাস্থ্যের জায়গাতেও যারা ভেবেছিলেন উন্নতি আর করতেই পারবেন না তাদের ক্ষেত্রে স্বাস্থ্যগত দিক থেকে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। 20 জুলাই, 21 জুলাই, 22 জুলাই থেকে 5ই আগস্ট 2026 5টি শুভ গ্রহের প্রভাব, যার ফলে আর্থিক দিক থেকে এরপর সময়কালটি যাবে অসাধারণ। হঠাৎ করে চাকরি বা ব্যবসায় এমন সুযোগ আসবে যা আপনার অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা খুলে দেবে। যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত প্রবল। ব্যবসায়ীরা পাবেন বড় চুক্তি আর নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে থাকছে শুভ সময়। পুরাতন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা দেখা যাবে প্রবল। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সিংহ রাশির জন্য আসছে দারুণ সফলতা, অসাধারণ পরিবর্তন। একদিকে নতুন সম্পর্কের সূচনা হবে, অন্যদিকে দাম্পত্য জীবনে মিলবে স্থায়ী শান্তি ও ভালোবাসা। পরিবারেও আসবে কোনো সুখবর, কোনো আনন্দঘন অনুষ্ঠান বা পরিবারের নতুন কোনো অতিথির আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে। সম্মান ও প্রতিপত্তির দিক থেকে সিংহ রাশির মানুষরা থাকবেন সবার উপরে। শত্রুর অবস্থা এরপর কুকুরের মতো হবে। তবে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস ও ভরসা করার দিক থেকে, কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে, খাওয়া দাওয়াগত বিষয়ে, আগুন ও ইলেকট্রনিক জিনিস থেকে। প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর।